আসসালামু আলাইকুম। চট্টগ্রামের পতেঙ্গা বিচ থেকে বেসিক্যালি এখানে আমরা একটা কুইজ আয়োজন করছিলাম। তো ওই যে কুইজের পর্বটা যখন শেষ হলো তখন এই দুজন স্টুডেন্ট ওনারা বলছিলেন যে ওনারা কুইজে আপনার অংশগ্রহণ করতে ইন্টারেস্টেড। সো আমরা কুইজটা অংশগ্রহণের জন্য আপনার ওনাদেরকেও আপনার স্বাগত জানালাম। আপনার নামটা যদি বলেন। আমার নাম মোহাম্মদুল্লাহ। মিস্টার আব্দুল্লাহ। আর আপনার? মোহাম্মদ ফখরুল ইসলাম উৎস। মিস্টার ফখরুল ইসলাম। আপনি মানে কোন ক্লাসে পড়েন? আমি এবার এসএসসি দিব। এসএসসি দিবেন? কোথায়? এখানকার স্কুল কোথায়? না, আমাদের এখানে না, আমি মিরসরাই থাকি। আচ্ছা, সীতাকুণ্ড মিরসরাই। হ্যাঁ, মিরসরাই। আপনিও কি সেম মিরসরাই? হ্যাঁ, সেম মিরসরাই। আচ্ছা, মানে দুজনেই কি? আপনিও ক্লাস 10 এ পড়েন এরকম? না, আমি এবার নিউ 10 এ। আচ্ছা, মানে নতুন উঠছে। হ্যাঁ। সো কুইজের নিয়মটা বলি। প্রত্যেকটা প্রশ্নের জন্য মানে আমি আপনাকে প্রশ্ন করব, সেই প্রশ্নে যদি আপনি ঠিকঠাক মতো জবাব দিতে পারেন তাহলে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি 50 টাকা করে পাবেন, একেবারে নগদ। কিন্তু যদি উত্তর ভুল হয় আপনি চাইলে মানে ওনার সহযোগিতা নিতে পারেন, ওখানে মিলেই প্রশ্নের জবাব দিতে পারেন। এক্ষেত্রে প্রত্যেকটা আপনার সঠিক জবাবের জন্য আপনি 50 টাকা করে পাবেন। আর যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত কুইজ চলতে থাকবে। যদি কোনোটা আপনার মিস হয়, মানে আপনি যদি না পারেন, তাহলে ওনার সহযোগিতা নিতে পারবেন। এবং যদি দুজনে মিলে সেটা জবাব দিতে না পারেন তাহলে কিন্তু সেটা মানে তখনই কুইজ আপনার স্টপ হবে। আপনি কি রাজি? রাজি। ওকে। সো তাহলে প্রথম প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। একেবারে সহজ ছিল। সো উনি প্রথম প্রশ্নের জবাব ঠিকঠাক মতো দিতে পেরেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন কিছুটা হার্ড হবে। কিছুটা হার্ড হবে। সো দ্বিতীয় প্রশ্ন হলো বাংলাদেশের বর্তমান যিনি আপনার উপদেষ্টা, মানে প্রধান উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টার নাম? ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস একদম আপনার সঠিক, মানে উনি জবাব খুব ইজিলি দিতে পারছেন। সো ভেরি গুড। এখন 3 নাম্বার প্রশ্ন। মানে হচ্ছে যে আপনি ইতিমধ্যে 100 টাকা আপনার জিতে গিয়েছেন। সো 100 টাকা পাচ্ছেন। থ্যাংক ইউ। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন হলো বাংলাদেশের যে বর্তমান সেনা প্রধান, আর্মি চিফ, বাংলাদেশের যে বর্তমান সেনা প্রধান, এই সেনা প্রধানের নাম কি? বলো। ওয়াকারুজ্জামান। ভেরি গুড। আপনার উত্তর একদম সঠিক। তবে ওনার পদবিটা বলতে পারবেন? সেনা প্রধান। সেনা প্রধান ঠিক আছে, কিন্তু আর্মিতে অর্থাৎ মানে পুলিশ, তারপরে এয়ারফোর্স, মানে আপনার নেভি, আপনার আর্মিতে সবারই কিছু র্যাঙ্ক থাকে না? ধরেন একটা অফিসে যদি আপনি কাজ করেন আপনার একটা পদবি থাকবে। হ্যাঁ, পিয়ন থেকে শুরু করে ধরেন আপনার জিএম, চিফ এক্সিকিউটিভ অফিসার, এরকম অনেকে হতে পারে। ওগুলো তো আমরা বুঝতেছি না এখন, আমরা যা জানি, আমরা যত সম্ভব যেটা বুঝতেছি আর কি। আপনার উত্তর আমি নিচ্ছি, আপনি সঠিক মানে নামটা সঠিক দিতে পেরেছেন। জি, যেটা বুঝতেছি উনি সেনা প্রধান আছে। সেনা প্রধান। ভেরি গুড। এর থেকে বেশি আমরা তো বুঝতে হলে আরেকটু সময় লাগবে। ওকে। সো ওনার পদবি হলো জেনারেল, মানে আর্মির যিনি চিফ প্রধান, সো উনি হচ্ছে জেনারেল। তো ওনার পদবি হলো জেনারেল ওয়াকারুজ্জামান। সো তার মানে হচ্ছে যে 3টা প্রশ্নের জবাব আমরা ঠিকঠাক মতো আপনার এখন পর্যন্ত নিতে পেরেছি। সো এবার কিন্তু আরেকটু হার্ড হবে। আপনারা ইতিমধ্যে কিন্তু 150 টাকা জিতে গিয়েছেন। সো 3 নাম্বার নো রিয়েলি, সো 3 নাম্বার প্রশ্ন কিছুটা হার্ড হবে। 3টা তো চলে গেছে, 4 নাম্বার। সরি, 4 নাম্বারটা আরেকটু মানে এটাও অনেকটা আমি সেম, মানে খুব বেশি হার্ড হবে না। বাংলাদেশ পুলিশের যিনি প্রধান, ওনার যে পদবি, সেই পদবীর নাম কি? চিন্তা করে দেখেন। পদবীর নাম না, পদবী। যেমন ধরুন আমি একটু সহজ করে বলি, যেমন ধরুন পুলিশের সাধারণ যে থাকে আপনার, হ্যাঁ, সিপাহী থেকে শুরু হয়, কনস্টেবল থেকে শুরু হয়, এভাবে আপনার তারপরে হচ্ছে যে মানে উপপরিদর্শক, তারপরে পরিদর্শক, মানে পুলিশ সুপার, সহকারী পুলিশ, এরকম থাকে না? তো পুলিশ প্রধানের যে পদবি, সেই পদবীর নাম কি? না, থানা না, পুলিশ প্রধান। থানার যিনি আপনার প্রধান, ওনাকে বলা হয় ভারপ্রাপ্ত কর্মকর্তা। সো অর্থাৎ যাকে আমরা ওসি হিসাবে চিনে থাকি। কিন্তু পুলিশ যে প্রধান, সেই প্রধানের একটা পদবি আছে, সেই পদবীর নামটা?
আর কি চেষ্টা করবেন? অপশন দেন। অপশন আপনি চাইলে কাউকে টেলিফোন করে তার কাছ থেকে জেনে নিতে পারেন, লাস্ট একটা অপশন দেয়া যেতে পারে। এরকম যদি কেউ থাকে তাহলে মানে পুলিশে যদি কেউ থাকে পরিচিত, তাহলে টেলিফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে পুলিশ প্রধানের আপনার পদবীর নাম কি। কেউ আছে এরকম? আচ্ছা হারমোনি নালে রিজেক্ট করে দেই আরে বল দে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা হিন্টস দেই, আভাস দেই। সেটা হচ্ছে পুলিশ প্রধানের পদবীর দুইটা শব্দ। দুইটা শব্দ। প্রথম শব্দ হচ্ছে ইন্সপেক্টর। সেটা আমি বলে দিলে তো উত্তর হয়ে গেল। আমি আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য একটা শব্দ আমি বলে দিলাম। ইন্সপেক্টর উপরে যেটা আছে না ওইটা মানে শব্দের সাথে আছে। শব্দের সঙ্গে আসে। প্রথম শব্দটা ইন্সপেক্টর, পরে আরেকটা শব্দ আছে, ওটাই হচ্ছে ওনার পদবী। সো তাহলে মানে আমরা যদি আর না পারি, আর যদি কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে আপনার কুইজ এখানে শেষ করতে হচ্ছে। সিনিয়র ইন্সপেক্টর না, উত্তরটা আমি বলছি। বাংলাদেশ পুলিশের যে আপনার পদবী, সেই পদবীর মানে যিনি প্রধান, ওনার পদবী ইন্সপেক্টর জেনারেল, যাকে আমরা আইজি নামে চিনে থাকি। পুলিশ প্রধানকে আইজি বলা হয়, আর আইজির পুরো আপনার ডিটেলসটা হলো ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ওকে, সো তারপরেও সাহস করে কুইজে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা আবার একটু বলুন। মোহাম্মদ আব্দুল্লাহ। মিস্টার আব্দুল্লাহ। মোহাম্মদ ফখরুল ইসলাম। মিস্টার ফখরুল ইসলাম উৎস। সো আপনারা পাচ্ছেন হলো 150 টাকা। আমাকে একটু হেল্প করেন। আমাদেরকে কুইজ কোশ্চেন না ভেরি গুড ভেরি গুড। না আপনাদের আমরা খুশি, টাকা লাগবে না। আমাদের টাকা লাগবে আমরা সময়টা খুশি আছে, টাকা লাগবে না লাগবে না। রাখেন আমাদের টাকা লাগবে লাগবে না। আমরা এমনি লাগবে না, আপনি কিছু কই নিয়েন আমাদের তরফ থেকে। আমাদের টাকা লাগবে না। দাঁড়ান। আমরা খুশি, ও বলছে সেজন্য এখানে আসলাম। না টাকা দিতে হবে না। এটা আপনাদের সম্মান। হ্যাঁ, না আপনারা যে কুইজে অংশগ্রহণ টাকা লাগবে না। আমরা এমনি কুইজে কি নিজের উৎসাহিত হয়ে, আর আপনারা যে নিতে চাচ্ছেন না, এটা হচ্ছে যে আপনাদের ভদ্রতা, সৌজন্যতা। বাংলাদেশে আমি একটা কথা বলি, এটা আমাদের উপলক্ষে কোনো একটা যদি গরিব বাচ্চাকে দিতে পারেন আর সাহায্য হবে, দিয়ে দিবেন, সেটা আপনারা দিয়ে দিবেন। আমরা দিলে, আপনি দিলে ভালো হতো। না থ্যাংক ইউ। আপনারা যেই সৌজন্যতা দেখালেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ। মনে অনেক ভালো লাগলো আপনাদের এই সৌজন্যতার জন্য, এই ভদ্রতার জন্য। নিঃসন্দেহে অসাধারণ, প্রশংসা করার মতো হবে। সো আমাদের মানে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা, ওয়ালাইকুম। সো আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।